হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ তোমাদের আমি দেখাবো পার্শে মাছ দিয়ে আলু পটলের ঝোল। তা দেখুন, এখানে আমি পার্শে মাছগুলো কি সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। আর পার্শে মাছগুলো কিন্তু খুব ভালোই ছিল, ফ্রেশ আর টাটকাই ছিল। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো। এবার তেলটা গরম হবার পরে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে এক এক করে সব তেলের ভিতরে আমি দিয়ে দিলাম। দেখুন, মাছগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। কড়াটা আমার বড় ছিল, সেই জন্য মাছগুলো কিন্তু একেবারে হয়ে গেছে। এবার মাছগুলো আমি উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নেবো, খুব একটা কড়া করে ভাজবো না, কারণ মাছটা একদম টাটকা মাছ ছিল, তাই জন্য একটু হালকা করে আমি ভেজে তুলে নিলাম। দেখুন আমি কিভাবে তুলে নিচ্ছি, একটাও কিন্তু ভাঙিনি, ফিরে সেইভাবেই ছিল। প্লিজ বন্ধুরা, তোমরা ট্রাই করে সাবস্ক্রাইব করে দিও। দেখুন এর ভিতরে আমি একটুখানি দিলাম কালো জিরে, আর ফোড়নের জন্য কিন্তু অবশ্যই তোমরা কালো জিরেটাই দেবে। কালো জিরে কিন্তু শরীরের পক্ষে কিন্তু অনেক ভালো। তারপরে এখানে আমি একটা দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। তোমরা চাইলে পেঁয়াজ বাটা বি ইউজ করতে পারো। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা আর রসুনের পেস্ট দিয়ে এবারে একটু নাড়িয়ে একটু লাল লাল মতো করে আমি ভেজে নিচ্ছি। দেখুন এভাবে কিন্তু ভেজে নিতে হবে। তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই তোমরা দেখে দেবে, কেন মাছে কিন্তু লবণ মাখানো ছিল। তারপরে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, তারপরে আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো, তারপরে কিন্তু জিরে গুঁড়ো দিয়ে মশলা কিন্তু একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। যদি তোমরা এইভাবে মশলাটা কষাও তাহলে কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়। যত মশলার কাছেই কিন্তু তোমার সবজি বা মাছ মাংসর কিন্তু টেস্টটাই আছে। মশলাটা তোমরা যত ভালোভাবে কষাবে টেস্টটাই কিন্তু তত ভালো হবে। আর আগে থেকে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, ধুয়ে নিয়ে এবার আলুগুলো কড়ার ভিতরে দিয়ে দিলাম। এবার একটু মশলার সাথে নাড়িয়ে নিলাম। আর আমি আগে থেকে যে পটলগুলো কেটে রেখেছিলাম সে পটলগুলোও কিন্তু আমি এর ভিতরে দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু দুটো করে নিতে পারো। আমি একটা পটল 4 টুকরো করে নিয়েছি। তোমরা লম্বা চৌকো তোমাদের মনের মতো করে কেটে নিতে পারো। এবার আমি ওপর দিয়ে দিলাম 3 থেকে 4টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার পুরো সবজিগুলো একসঙ্গে ভালো করে একটু কষে নেবো। দেখুন আমার কষানোটা কিন্তু কত সুন্দর হয়ে গেছে, লাল লাল, আর দেখতেও কিন্তু কত ভালো লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। এবার এর ভিতরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তোমরা চাইলে গরম জল ইউজ করতে পারো বা ঠান্ডা জল। ঠান্ডা জল দিলে কি তোমার সবজির টেস্টটা অত ভালো আসে না, তোমরা একটু চেষ্টা করবে গরম জলটা দেওয়ার জন্য। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে একটু খুন্তির সাহায্যে আমি নাড়িয়ে নিচ্ছি। প্লিজ প্লিজ বন্ধুরা, তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। পটল দিয়ে পার্শে মাছের ঝাল বা ঝোল, যেটা যে যেটা বলতে পারো। আর ট্রাই করে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও কেমন হয়েছে। ঝোলটা ফুটে উঠেছে, তারপরে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম এক এক করে মাছগুলো সবে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা কিছুক্ষণের জন্য, যত সময় সিদ্ধ না হচ্ছে, সিদ্ধ তো হয়ে যায় অর্ধেকটা। দেখুন এবার ঝোলটাও আমার কমে এসেছে, কী সুন্দর দেখতেও লাগছে। আর আমি ওপর থেকে কিন্তু একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে 2-3 মিনিটের মতো রেখে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালারও এসেছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর আমি এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেয়েছিলাম দুপুরবেলা, কিন্তু খুব ভালো হয়েছিল। থ্যাংক ইউ সো মাচ, তোমরা ট্রাই করো।